হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই দেখা যায় যে 10-15 হাজার টাকার ফোন দিয়ে ভিডিও করি, কিন্তু ভিডিও করলে সেই ধরনের কোয়ালিটি বা ক্লিয়ার পায় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝাপসা ভিডিও কিভাবে ক্লিয়ার করবেন। আবার দেখা যায় যে আমরা টিকটক বা ইনস্টাগ্রাম থেকে অনেক ভিডিও নামাই, ভিডিও নামানোর পরে সেগুলো কিন্তু কনভার্ট হয়ে যায়। সাধারণত আমরা টিকটক বা ইনস্টাগ্রাম অন্যান্য সাইট থেকে যে ধরনের ভিডিওগুলো নামাই সেগুলো মূলত কনভার্ট হয়ে যায়। তো আজকে দেখাবো এই কনভার্ট ভিডিওগুলোকে কিভাবে এইচডি বা 4K করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আসার পর প্লে স্টোর থেকে আমরা এই অ্যাপটি নামিয়ে নেব। অ্যাপটির নাম হচ্ছে উইনক। এই অ্যাপটি আমরা নামিয়ে নেব। সো আমি এখন অ্যাপটিতে প্রবেশ করতেছি। তো আমি অ্যাপটির উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন হচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এইচডি লেখা আছে, ইমেজ কোয়ালিটির উপরে আমরা ক্লিক করে দেব। সো ইমেজ কোয়ালিটির উপর ক্লিক করার পর এমন নতুন একটি পেজ ওপেন হবে। এরপরে এখানে আমরা ট্রাই নাওতে ক্লিক করে দেবো। গ্যালারিতে প্রবেশ করার পর আমাদের যে ভিডিওটি কনভার্ট আছে, অর্থাৎ আমরা যে ভিডিওটি টিকটক বা অন্যান্য সাইট থেকে নামানোর পর সেটা কনভার্ট হয়ে গিয়েছে, কিংবা আমাদের মোবাইলের ভিডিও যদি কনভার্ট হয়ে থাকে, আমরা সেই ভিডিওটি নিয়ে নেব। তো আমি এই ভিডিওটি ঠিক করবো। আমি এই ভিডিওটি এখন নিয়ে নিচ্ছি। ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখবেন ওকে লেখা আসবে, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে রিপেয়ারিং লেখা উঠছে, এই যে হচ্ছে, এটা 100% হয়ে গেলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করব। দেখতে পেলেন 100% হওয়ার পর নতুন একটি পেজ ওপেন হয়ে গেল, অর্থাৎ আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে বিফোর এবং আফটার দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিফোর কেমন ছিল প্লাস আফটার কেমন হলো। আমি একটু জুম করে দেখাই, ওয়েট। সো এই যে দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য। আমার এই পাশে বিফোরের চোখটিতে একটু খেয়াল করুন এবং আফটারের চোখটিতে একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের কনভার্ট ভিডিওগুলোকে এইচডি করে নিতে পারেন, 4K করে নিতে পারেন। এখন আমরা ভিডিওটি সেভ দেওয়ার জন্য উপরের সেভ আইকনটিতে ক্লিক করে দিলেই আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পেলেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। এখন কন্টিনিউতে ক্লিক করে দেবো। সো আমাদের ভিডিওটি সেভ হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।